জাইমা রহমান তার মন্তব্য নিশ্চিতভাবে আপনাদের দলের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। দিস ইজ এগেন এই ডাইনেস্টি পলিটিক্সের নতুন ধারা সূচিত হলো কিনা গতকালকের মাধ্যমে। ওনার দাদা হচ্ছেন প্রেসিডেন্ট, দাদি হচ্ছেন প্রাইম মিনিস্টার, ওনারা রাজনীতি করবেন না এরকম তো কোনো কথা বলা নাই। উনি ডাইনেস্টি পলিটিক্স বলা যাবে না। বিভিন্ন কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি আছে, আপনাদের হায়ারার্কি বা আপনাদের যে প্রোটোকল আছে সেগুলি অনেক নেতাকর্মী আছেন, স্থায়ী কমিটি সহ, উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা সহ। কিন্তু আলটিমেটলি শেষ কথা তো জনাব তারেক রহমানেরই নেতৃত্বের যে কাঠামো এক। এবং আমরা গতকালকে দেখেছি যে পারিবারিক রাজনীতির ধারা বাংলাদেশের গত 1991 সালের পর থেকে এখন পর্যন্ত যে ধারা বাংলাদেশের রাজনীতিকে অনেকেই অভিযোগ করে থাকেন যে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য যে ধারা ছিল, পারিবারিক রাজনীতির ঐতিহ্যের যে ধারা ছিল, সেই ধারা অনেকটা দায়ী বলে অনেকেই অভিযোগ করে থাকেন। আমরা দেখেছি গতকালকে জনাব তারেক রহমানের কন্যা জাইমা রহমান, আমি নিশ্চিত নই এটি পলিটিক্যাল কোনো মিটিং ছিল কিনা, বাট তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন এবং তার মন্তব্য নিশ্চিতভাবে আপনাদের দলের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। এবং তিনি একজন এইবল, এডুকেটেড, এই দেশে পড়াশোনা করা একজন ব্যারিস্টার, আমরা সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কিন্তু দিস ইজ এগেন এই ডাইনেস্টি পলিটিক্সের নতুন ধারা সূচিত হলো কিনা গতকালকের মাধ্যমে। প্রথমত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বগুড়াতে প্রাথমিক সদস্য পদ ফর্ম ফিল আপ করেই দলে যোগদান করেছেন। একজন যার বাবা ছিলেন মুক্তিযুদ্ধে মহান ঘোষক, ওনার আম্মা ছিলেন প্রাইম মিনিস্টার, সাবেক রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, ওনাদের কি নিষিদ্ধ আছে ওনার ফ্যামিলিকে পলিটিক্স করতে পারবে না? প্রথমত আপনি যদি উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো পদ হতো তাহলে বলতে পারতেন। উনি এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি সক্রিয় ভূমিকা রাখছেন, এটা প্রমাণিত। পরে বলতেছি এখন আমি বলি আপনাকে, জাইমা রহমান এখন কোনো পদবীধারী কোনো নেত্রী নন, বাট ওনার কি পলিটিক্সে আসতে একটা এত বড় ঐতিহ্যবাহী ফ্যামিলি, যার বাবা হচ্ছে একটা বৃহত্তম রাজনীতি দলের ডিফ্যাক্টো চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারপারসন, ওনার মা হচ্ছেন ভেরি ট্যালেন্টেড, অনেক বড় বংশের একজন সুশিক্ষিতা মহিলা, এবং ওনার দাদা হচ্ছেন প্রেসিডেন্ট, দাদি হচ্ছেন প্রাইম মিনিস্টার, ওনারা রাজনীতি করবেন না এরকম তো কোনো কথা বলা নাই। উনি ডাইনেস্টি পলিটিক্স বলা যাবে না। এখন দেখেন, আপনি কি জানি না ভিডিওটা দেখছেন কিনা, 39 সেকেন্ডের ভিডিওতে আপনি জানি না কিছু চেঞ্জ দেখছেন কিনা। প্রথমত আমি বলি আপনাকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান যে সংস্কারের 31 দফা দিয়েছিলেন, ওই সময় কি জুলাই অভ্যুত্থান হয়েছিল? হয় নাই। উনি দেখেন, যখন আমরা যা চিন্তা করি অনেক পরে, এটা আমরা অনেক আগে 2014 সালের 15 জুলাই তারেক রহমান কিন্তু কোটা ব্যবস্থা 5% বলতেন। জাইমা রহমানের 39 সেকেন্ডের ভিডিওতে আপনি 5টা জিনিস দেখেন। প্রথমত উনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন, উনি মিটিংয়ের প্রসিডিংসে নোট রাখতে বলেছেন এবং সবাইকে একে অন্যকে কোঅপারেশনের মাধ্যমে কাজ করতে বলছেন। উই শুড হেল্প ইচ আদার। এই যে 4-5টা জিনিস আপনি দেখেন, গদবাদা যে মিটিংগুলো হয়, মাত্র 39 সেকেন্ড ভিডিওতে আমরা তার একটা ডিফারেন্ট রূপ দেখলাম। তাহলে আমি মনে করি এই ঐতিহ্যবাহী ফ্যামিলির একজন সন্তান হিসাবে উনি যদি রাজনীতিতে আসেন খুবই ভালো করবেন এবং আমরা সবাই আশাবাদী উনি রাজনীতিতে আসবেন।